আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি। আজ তৈরি করে দেখাবো চিতই রুটি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা মোটামুটি সকলেই এই রেসিপিটি বানাতে পারেন, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিলাম। এইটা ফলো করলে একদম পারফেক্টভাবে আপনাদের চিতই রুটিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন, অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। এক পর্যায়ে এটা একটা পাতলা ব্যাটারে পরিণত হবে। আপনারা অবশ্যই পানিটা অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ঢেলে দিবেন না। আপনারা সকলেই চিতই পিঠা বানিয়েছেন, ঠিক একই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। শুধু চিতই পিঠার ক্ষেত্রে আপনারা আপনাদের ব্যাটারটা একটু বেশি দেন, আর রুটির ক্ষেত্রে একটু পাতলা করে দিয়ে রুটিটা বানিয়ে নিতে হয়। কথা বলতে বলতে আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। ঘনত্বটা যখন এরকম হবে তখন বুঝে নিতে হবে যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন মাটির খোলাতে আমি 1 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। রুটিটা যেহেতু পাতলা হবে সেক্ষেত্রে ব্যাটারের পরিমাণটা অল্পই রাখার চেষ্টা করতে হবে। 2 হাত দিয়ে মাটির খোলাটাকে ধরে এইভাবে ঘুরিয়ে রুটির মতো একটা গোল শেপ দিয়ে নিব। আপনারা চাইলে একটু তেল ব্রাশ করে নিতে পারেন, এতে করে রুটিটা খুব সহজে উঠে যাবে। আমি সামান্য তেল ব্যবহার করেছিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এরপরে দেখুন কি সুন্দর ছিদ্রযুক্ত রুটি তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমি পরবর্তী রুটিগুলো তৈরি করে নিব। ঠিক একইভাবে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা চিতই রুটি আর সাথে যদি মাংস থাকে তাহলে তো কোনো কথাই নাই। আপনারা খুব অল্প সময়ে এইরকমভাবে চিতই রুটি তৈরি করে নিতে পারেন। খুবই কম সময়ে আর ঝামেলাহীনভাবে এই চিতই রুটিটা তৈরি করে নেওয়া যায়। আপনারা আপনাদের পরিবারে বানিয়ে খাওয়াবেন, অবশ্যই সকলে অনেক পছন্দ করবে আর মজা করে খাবে। এভাবে আমার 2টা রুটি তৈরি হয়ে গেল। সেম একইভাবে আমি আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এতে আমি সেই চিতই রুটির গোলাটা দিয়ে দিলাম। সেম একইভাবে আমি ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিব। এইভাবে আপনারা যদি ঘোরাতে সমস্যা বোধ করেন তাহলে রুটিটা একটা প্যানের উপর দিয়ে তারপরে একটু চামিচের সাহায্যে গোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গোল চিতই রুটি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সেই চিতই রুটি। আমি পরিবেশন করেছিলাম মুরগির মাংসের সাথে। আপনারা যে কোনো মাংসের সাথে পরিবেশন করতে পারেন, এতে খেতে অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরও একটা কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।